গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার আর এখন সকাল 10:30 মতো বাজে। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে রান্নাটাও সেরে নিয়েছি, মানে সকালে খাবার মতো। যেহেতু বাড়ি থাকবো না, নেল পালিশ পরা দেখে হয়তো বুঝতে পারছো বাড়ি থাকবো না, সেই কারণেই অল্প একটু রান্না করেছি যাতে মানে খেয়ে যাওয়ার জন্য। আর সমস্ত করে নিয়েছি। ছেলে পড়তে গেছে, ছেলে আসলেই তারপরে আমরা বেরোবো। ছেলের পাপা বাড়িতেই আছে, ও গেছিলো, বেরিয়েছিল, চলে এসেছে। তা ওকে খেতে দেবো, তার আগে আমি একটু নেল পালিশ পরে নিচ্ছি, শুকানোরও তো ব্যাপার আছে। এরপরে ড্রেস করব যখন, তখন আবার একদম থেবড়ে যাবে, তার জন্য একটু পরে নিচ্ছি। আর ও হাতে তো পরে নিয়েছি, আর এই হাতে পরতে একটু অসুবিধে হয় আমার, একা একা তো পড়ি, এর জন্য একটু সমস্যা হয়। তাই দেখো একটু কষ্ট করে পরে নিয়েছি। আর কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখো রেডি হতে চলে এসেছি। আর এখন আর তো তোমরা সবাই জানো শ্রাবণ মাস পড়ে গেছে, প্রত্যেকেরই সবুজ চুড়ি পরা হয়ে গেছে, কিন্তু আমার একটু সমস্যার কারণে আমি এখনও পরতে পারিনি, তাই এখন পরে নেব। আর এই দেখো এটা হচ্ছে এই কাপড়টা নিয়ে যাব, আর এই মানে ব্লাউজটা আর একটা সায়া। আর হচ্ছে যাওয়ার সময় যেহেতু শাড়ি পরে যাব না, তাই এই জামাটাকে চুজ করেছি, এটাকে পরে যাব। দেখো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি এটা পরে, কেননা এত গরমে যাব তো। আর কোথায় যাব বলছি তোমাদের, যাব হচ্ছে বেহালাতে, সেই কারণেই বেরোনো। ওখানে হচ্ছে আমার ভাগ্নির আজকে বিয়ে আছে, মানে এক ননদের মেয়ের বিয়ে, সেখানে নিমন্ত্রণ করেছে। ওই দেখো গাড়িও চলে এসেছে আমাদের ওখানে, দেওর জায়ের মেয়ে ওরা চলে এসেছে। সবাই একসাথেই যাব, যেহেতু অনেকটা দূর যাব, একসাথে এক জায়গায় যাব, তাই একটা গাড়িতেই আমরা ভাড়া করেছি। চলো আমরা বেরোই, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। জাস্ট বেরোলাম, রাস্তায় যেতে যেতে দেখো একটা আইসক্রিমওয়ালা দেখতে পেল ওর বাবা। আর আমরা রাস্তায় বেরোবো আর কিছু খাবো না, তাই কখনো হয় না। বাড়ির থেকে জাস্ট একটুখানি রাস্তায়, মানে মেন রাস্তায় উঠেছি, আর এই আইসক্রিমওয়ালার সাথে দেখা। যেহেতু দুপুরে খাওয়াটা ঠিকঠাক হয়নি, মানে এমন সময় আমরা বেরিয়েছি না, মানে সকালের খাবার খেয়েছি, দুপুরেরটা খাওয়া হয়নি, সেই কারণে পেটে একটু খিদেও আছে। তাই ওর বাবা একটু আইসক্রিম কিনে নিচ্ছে, সবাই একটু চারটে চলো যাবো, এই আর কি। চলো সঙ্গে থাকো। মটকা নেই কি আছে কি আপনার উনি বাটি খাবে বলে বাটি দাও তো মটকা দিয়ে দে তাহলে আমি এই মটকা রাখি দাও। এনারা মটকা দাঁড়ে দামের জন্য না, টেস্টের ব্যাপার আছে না। এগুলোতে কি তোমারটা নোংরা পড়েছে কি আছে না কিছু না। ভিডিও করো এই তো করলাম, তো কি লাগছে, ঠিক আছে খাও চেঞ্জ হবে ওইটাই না, ঠিক আছে। এইটার একটু মুখটা আটকা চেঞ্জ করো, এটা কি আছে খাবো না, দিয়ে দে, খাবি কেন দিয়ে দে ওকে। হ্যাঁ মুখে নোংরা লাগা, ওইগুলো মানে এটার মুখ খোলা, তাই বলে ওইটা না না মুখ খোলা না, নষ্ট নোংরা লেগেছে, ওটা খাবো না, বল ওটা খাবো না, এগুলো তো ভালো করে এটা খুলে দে আমারে না, এইটাতেও না বেটা গুলো দিনা আমি তো বেশি দিলে তো কিছু হয় না, এরা বানায় বেশি আছে আরো বেশি। এগুলো কি বলতে এই কাগজের রং জানি না, আমি নেল পলিশও পরি নাই। ও মা ভাই লাগলে ভাতের খিদে কি আর আইসক্রিমে পেট ভরে বলো, তবুও খাচ্ছি যতক্ষণ আর কি থাকা যায়। ভাত নিয়ে নিয়েছি সঙ্গে করে, তার একটা কারণ হচ্ছে যেহেতু আজকে রবিবার, কালকে হচ্ছে সোমবার, আমি শ্রাবণ মাসে সোমবার যেহেতু পালি, সেই কারণে আমি রাস্তায় কোথাও কিছুই খাবো না, শুধু যাচ্ছি ঘুরতে। এই ঘুরতে যাওয়াটা মানে একটা আনন্দের ব্যাপার, আমার খুব ভালো লাগে ঘুরতে যেতে, সেই কারণেই আমি যাই। খাওয়াটা আমার কাছে মানে সেরকম একটা মানে মনে হয় না যে খেতে পারবো না, বিয়ে বাড়ি গিয়ে আমি কেনই বা যাচ্ছি, এমনটা না, আমি যাচ্ছি ঘুরতে। তারপরেও আমাদের অন্যরকম একটা প্ল্যান ছিল যে আমরা আজকে সারাদিন মানে কলকাতাতে ঘুরবো, তারপরে হচ্ছে তোমার তারপরে সন্ধেবেলার দিকে আমরা বিয়ে বাড়ি ঢুকবো, এমন একটা মানে চিন্তাধারা ছিল আমাদের। কিন্তু একটু দেরি হয়ে গেল আমার দেওরের কাছ থেকে আসতে, তারপরে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্যই দুপুরের খাওয়াটা হয়নি। ভেবেছিলাম দুপুরের খাবারটা খেয়েই বেরোবো,
কিন্তু সেটা আর হয়নি। তারপরে একটু ভাতটা সঙ্গে ক্যারি মানে নিয়ে এসেছি, কারণ কোথাও খাবো না, আর আজকে খাবো না, কালকেও সারাদিন উপোস থাকবো, শরীরটা খুব উইক হয়ে যাবে, সেই কারণেই খাবারটা নিয়ে এলাম। তারপর আমিও না আনছিলাম না, আমার ননদ বললো বৌদি নিয়ে চলো, একটু পেটে ভাত পড়লেও দেখবে ভালো লাগবে। সত্যি কথা বলতে ভাতটা সত্যি বাড়ির ভাত পেটে পড়লে একটু শরীর ভালোই লাগে। রাস্তার কিছু তো এমনিতেই খাবো না, তারপরে ওর পাপারও খাওয়া হয়নি, রাস্তায় গিয়ে একটু খেয়ে নেব, তাও একটু শরীরটা ভালো লাগবে। আর যেতে যেতে দমদমের কাছে এসেই দেখো মানে প্লেনটা জাস্ট নামলো, কি ভালো লাগছিল দেখতে। আজকেই সামনের থেকে দেখতে পেলাম, মানে এতদিন যাই আসি আকাশেই দেখতে পাই, কখনো এত সামনের থেকে দেখা হয়নি, তাই আজকে সামনের থেকে দেখতে পেলাম। আর আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো বললাম, বেহালা, মানে আমার ননদের বাড়ি বেহালা, সেখানেই যাব। আর আজকে দেখো কীরকম দুর্যোগ, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশ তো দেখতেই পেলে সবসময় যেন মেঘলা আকাশ করেই রয়েছে, ভালো লাগে না, কোথাও গেলে এরকম মেঘলা মেঘলা ভালো লাগে না। হ্যাঁ মেঘলা থাকতো, বৃষ্টিটা না হলে ভালোই লাগতো। চারিদিকে দেখো কত মানে গাছ, মানে গাড়ির ভিড় জমে গেছে। এটাই অপেক্ষাও করছিলাম যে যদি জ্যাম পড়ে তাহলে একটু খাবারটা খেয়ে নেব। আর দিকে বাইরে বৃষ্টি পড়ছে, গাড়িতে বসে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। সবাই কেউ খাচ্ছে না, আমরা দুজনই খাচ্ছি। ওকে একটু ভাতটা মেখে দিলাম, তারপরে আমি একটু খেয়ে নিলাম। চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে নিই গাড়িতে বসেই। আমাদের বাড়ি থেকে কলকাতা ঘন্টা 2-এর পথ। আর যখনই আমরা আসি গাড়ি করেই আসি, আর কখন যে 2 ঘন্টা চলে যায় মানে বুঝতে পারি না। ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যখন আসি না, চারিদিকটা দেখতে দেখতেই এত সুন্দর করে সাজানো আমাদের কলকাতাটা, আমার ভীষণ ভালো লাগে। হয়তো বা বড় বড় দালান বাড়িতে বা এত বড় বড় বিল্ডিংয়ে দিন কাটানো আমার দ্বারা হবে না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। যে আসি, ঘুরে যাই, দেখে যাই, এটুকুই ভালো লাগে। থাকতে পারবো না, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় তোমার ফ্ল্যাটের মধ্যে দিন কাটাতে, রাত কাটাতে পারবো না। এই ঠিক আছে, আসি, ঘুরে যাই, ভালো লাগে। এইগুলো দেখতে দেখতেই কখন জানি 2-2.5 ঘন্টা হয়ে গেছে, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আমাদের চিন্তাধারা তো বললামই তোমাদের, আজকে একটু ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু সেটা তার হলো না। তা ভাবছি আজকে যাব প্রিন্সেপ ঘাটে, যেখানে সেটা হচ্ছে অনেকক্ষণ খোলা থাকে, সেই কারণেই যাব। যেহেতু গাড়ি বসে ডিসাইড করা হলো যে তাহলে কোথায় যাওয়া যায়, সবটাই তো যেতে যেতে প্রায় এখন 3:30-4টে বাজে, সবগুলোই বন্ধ হয়ে যাবে, তাহলে আর কিছুই দেখা যাবে না, ঢুকবো আর বের করে দেবে। তারপরে বললো চলো প্রিন্সেপ ঘাটে যাই, ওখানে তো সন্ধ্যে পর্যন্ত খোলা থাকে, তাহলে ওইখানেই একটু সময় কাটাই। তা বলতে বলতে দেখো আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, আর প্রায় কাছাকাছি চলেও এসেছি। কলকাতাটা আজকে কিন্তু ফাঁকাই ছিল। আজকে কিন্তু বিশেষ একটি দিন ছিল, সেটা হচ্ছে 21শে জুলাই ছিল। আর আজকে যেহেতু ধর্মতলাতে মিটিং ছিল, সকালবেলাতে একটু জ্যাম ছিল, এখন কিন্তু মোটামুটি হালকাই আছে। কলকাতা যেমন জ্যাম মানে আমরা ভাবি বা আসি ভেবে, তেমন মানে ভেবেছিলাম তেমনটা কিছুই ছিল না। আজকে একদমই খুব হালকা রাস্তা ছিল। এটা হচ্ছে রবীন্দ্র সদন, যেটা সবসময় আমরা মানে টিভিতে দেখি বা মুখে শুনি, সবসময় আমার চোখে পড়েনি, আজকেই পড়লো, সবসময় পড়েও না, তাই আজকে সামনের থেকে দেখলাম। আর ওই যে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার চুড়াখানা, কি ভালো লাগছে। ইচ্ছে ছিল গো ভিক্টোরিয়ায় যাব আজকে, ওর পাপারই খুব ইচ্ছে ছিল, কিন্তু ভিক্টোরিয়া বন্ধ হয়ে যাবে, সেই কারণে আর যাওয়া হলো না। কিন্তু চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। চলো সঙ্গে থাকো, কি করি না করি, কীভাবে সময় কাটাই, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, পেতে পড়ে রয়েছে, একেবারে লাফাই উঠবে, আমি তো পাতাই এই আষাঢ় শ্রাবণ মাসটা এত সুন্দর একটা মাস। হয়তো বর্ষায় একটু কাদা প্যাচপ্যাচে থাকে, কিন্তু গাছগুলো বর্ষার জল পেয়ে মানে যেন সবুজে ঘেরা একটা পৃথিবী, এত ভালো লাগে দেখতে, কি বলবো। আর আজকে এখানে কিন্তু এসেছি, গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে রয়েছে, কি ভালো যে লাগছে, নিজে চোখে না দেখলে বোঝা যাবে না।
ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা আমি জানি না। ভীষণ ভালো লাগছে। কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল গাড়িতে থাকতেই, এখন আর হচ্ছে না। এই দেখো সেই সেতু, যেটা মানে মাঝে মধ্যে মোবাইলে অনেক সময় ছবি অনেকে আপলোড দেয়, ভীষণ ভালো লাগে। এই মানে সেতুর মাঝখানে একটা যখন সূর্য থাকে না গোধূলি বেলায়, কি ভালো যে লাগে। কিন্তু আজকে আমার একদম কপাল খারাপ, এখানে আজকে একদম সূর্য ওঠেইনি, তাই ভালো লাগলো না দেখতে। যাই হোক, তবুও এসেছি, দেখতে যাচ্ছি, এটাই অনেক, খুব ভালো লাগছিল। আর দেখো এখানকার যে মানে তোমার পুরো পার্কটা এত সুন্দর, সবুজ মানে গাছ দিয়ে ভরা, কি বলবো, ভীষণ ভালো লাগছে দেখতে। আর হাঁটতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। অন্য সব দিন হলে পরে আরও বেশি ভালো লাগতো, কারণ আজকে যেহেতু একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে, বর্ষা বর্ষা ভাব, তো তা ভালো মানে অতটা ভালো লাগছে না, তবুও তাও ভালো লাগছে। চলে এসেছি ঘাটে। এখানে হচ্ছে তোমার নৌকো চড়ে যারা চড়ে বা বোর্ডে এদিক ওদিক যায় তাদের জন্য। তা আমরাও এসেছিলাম একটু আশা করে যে একটু চড়বো, তো মেয়েটাও খুব বায়না করছিল। যাই হোক, চড়া হলো না, যেহেতু প্রচুর দাম চাইলো। 4 জন মানুষ করে উঠবে হচ্ছে নৌকোতে, সেখানে 400 টাকা মাথা পিছু, 100 টাকা করে। তার দুটো নৌকো গেলে পরে 800 টাকা, সেই কারণে যাওয়া হলো না। চলো অন্য দিন অন্য কোনো সময় চড়া যাবে। চলো, আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ ঘুরলাম, ছবি তুললাম, রিলস বানালাম। তারপরে দেখো আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় মনে হয় 5টা মতো বাজে। এখন যাব বিয়েবাড়ির দিকে, কারণ অনেকটা দূরই যেতে হবে, এখান থেকে বেহালা বাজার অনেকটা দূর। তাই এখনই সবাই যাব, আর আমাদের তো ফিরতে হবে আবার রাতে বেলাতেই। তাই বেশিক্ষণ তো ওয়েট করব না ওখানে। তা যাব, কোনো মানে যা অবস্থা মনে হচ্ছে না, শাড়ি ব্লাউজ তো এনেছি, পরতে পারবো কি না তাও জানি না। চলো কী অবস্থা আগে দেখি। আর সেখানে যাওয়ার একটাই উদ্দেশ্য, কলকাতার গ্রাম দেখার সবচেয়ে বেশি মানে আমার এক্সাইটমেন্ট ছিল, যে আমি কলকাতায় গ্রাম কীরকম হয় সেটাই দেখার জন্য আমি যাচ্ছি। তা সত্যি ভাবতে পারিনি সেখানে গিয়ে আমি এমনটা দেখব, বুঝতেই পারিনি যে আমি এভাবে চমকে যাব। মানে এত সুন্দর বেহালা, এত বড় সিটির মধ্যে এমন গ্রামও হয়, আমি কখনো মানে কল্পনাও আসেনি যে আমি এখানে এসে এমন গ্রাম দেখতে পাবো, যেখানে চাষাবাদ হচ্ছে, পুকুর আছে, জমি জায়গা আছে, মানুষেরই মানে কাঁচা বাড়িও আছে, কাঁচা রাস্তাও আছে। সত্যি আমি ভাবতে পারিনি। চলো, এই দেখো ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই বলছি চলো এখানে একটু দাঁড়ালে দেখতে পেতাম। দেখলাম কেউ নেই, পুরো ফাঁকা মাঠ পড়ে আছে, এখন কি আর কেউ থাকে। যাই হোক, আমরা আমাদের জায়গায় চলে এসেছি, প্রায় বেহালা বাজারের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 10-15 মিনিট হয়তো ভেবেছিলাম, কিন্তু যেতে যেতে যে কত দূরে গেছি। চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি দেখতে পাবে যে কোথায় যাচ্ছি আমরা। কি জ্বালাতন, তুমি তো সেই আমার পরবর্তী মতন কই, এটা রাখছিলাম, এটা এই করছিলাম, সেই লেভেলের রাস্তা, ভয় করছে তো রীতিমতন। বিয়ে বাড়ি খাওয়া লাগবে না। এই পটল বাগান মনে হয় নাকি? কচুরি পানা, কচুরি পানা, চোখের বর্ষার ফুল দেখছে না কেন? হায় হ্যাঁ, বৌদি কিনতে পাইছে কার আমার না, ওগুলা গাছ, ওগলা গাছটা তো ভাবলাম মনে হয় যেন আগ গাছ। ওটা তো খাওয়া যাবে, এটা নিরামিষ ছিল। ওটা নিরামিষ, গরু খাবার না, গরু তো সব নিরামিষ খায়, যেন দুধ নিরামিষ। না এই ঠিকঠাক আবার উঠবেই না, দেখো তো কিরম সাহস, রাস্তার মাঝখানে থাকবে। হায় ভগি, কোথায় যাচ্ছিস? ওরে বাবা, এখানে কত গাড়ি ঘোড়া। কি করে বললি চক্কর বক্কর আছে, তার মানে বিয়ে বাড়ি এইদিকে। জিজ্ঞেস করনি কাছে দাদা বিয়ে বাড়ি আছে, ওই গাড়ির পিছনে লাগাই দাও। আর ওই গাড়ি এখানে কোথাও বিয়ে বাড়ি আছে? ও ওই কোনার। আচ্ছা, এইখানে এই গাড়িটা পার্কিং করো, আর আমরা হেঁটে যাই। সেটাই করো। তাই না? আর না রাখা মানে শহরের কলকাতা, গ্রামে কলকাতা শহর, কথা বলতে দে। হ্যাঁ, শহরের গ্রাম কেমন?
দেখা যাচ্ছে না জামাইবাবু তোমাদের। পঞ্চায়েত। এটা পঞ্চায়েত জামাইবাবু? এই জন্যই তো বললাম এটা শহরের গ্রাম। ভুল কিছু বলছি? যাক বাবা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে পৌঁছালাম বিয়ে বাড়িতে। আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা বাজে। এখন আর ড্রেস করব না, যেমন আছি সেরকমই থাকবো, কারণ এখন ড্রেস করতে করতে আরও 1 ঘন্টা লাগবে। তারপরে আবার তো যাব, আবার তখন তো আর ওই শাড়িটা পরে যাবো না, তখন আবার ড্রেসটা খুলতে হবে, আবার চুড়িদার পরতে হবে। তার থেকে বাবা এই পর্যন্তই থাক, আজকে আর শাড়ি টাড়ি পরে কাজ নেই, বিয়ে বাড়ি যাবো। গিয়ে দেখলাম খুবই ছোট একটা জায়গার মধ্যে বিয়ে হচ্ছে, তো বর আর কনেকে একটু দেখলাম, কোনো রকম একটু সবাইকে ঠেলে ঘুতিয়ে, কেননা বেশি মানে জায়গাটা তো ছোট, সেখানে আর বেশি ভিড় বাড়ালাম না, অল্প একটু সময় ছিলাম, একটু জাস্ট ওদের একটু ভিডিও করে নিলাম যে আমরা বিয়ে বাড়ি এসেছি, জাস্ট এইটুকু জানার জন্য বা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। তাই এখানে আর বেশিক্ষণ থাকলাম না, তারপরে একটা ঘরে গিয়ে একটু বসলাম, যেহেতু আমার খাওয়া দাওয়ার পার তো নেই একদমই। পাশের দোকান থেকে একটু রুটি আর একটুখানি তোমার লাড্ডু কিনে নিয়েছি, যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে তার খাওয়া হবে না, ওইটুখানি কিনে রেখে দিয়েছি, যাওয়ার সময় খেতে খেতে চলে যাব। চলো একটা পাশের ঘরে গিয়ে একটু বসেছিলাম, ওরা ততক্ষণে খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপরে 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের তো আসতে হবে, জানোই তো অনেকটা দূর, প্রায় ঘন্টা মানে আসতে যেতে যতটা টাইম লাগে, বাড়ি আসতে ততটা টাইম লাগে না, যেহেতু রাস্তা তখন ফাঁকাই থাকে, অসুবিধা হয় না। তাও আর বেশি রাত্রি করলাম না, কারণ প্রত্যেকেরই সকালবেলা কাজ আছে, তাই বেশি রাত্রি করিনি আমরা, ওরা খাওয়া দাওয়া হয়ে গেছিলো পরে বেরিয়ে এসেছিলাম। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব শিগগিরই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসি, সবাইকে শুভরাত্রি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা ক্লিপ নেই, কাটা ক্লিপ দিয়ে আগে। এটা জুঁই ফুল না বেল ফুল? এই এটা বেল ফুল না? হ্যাঁ, জুঁই ফুল এত ফোটে না, আর এত বড় না, গোল গোল হয়ে থাকে। আমার গন্ধ ভালো লাগে না। কি ভালো লাগে।